দখল দূষণে বিপর্যস্ত দেশের প্রায় সব নদী। চূড়ান্ত বিপর্যয় ঘটেছে পরিবেশের। এ অবস্থার উত্তরণে নদী ও পরিবেশ বাঁচাতে বৃহৎ পরিকল্পনা করছে সরকার। সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন এবং নদী খালপার রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা অংশ নেন। বৈঠক শেষে বেরিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, 16 আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থ বছরেই 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি। এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই এই সেশনের যে কার্যক্রম। আগামী 6 সপ্তাহের মধ্যে সারা দেশে তথ্য সংগ্রহ শেষে 3 ধাপে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাই করা হবে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। টার্গেটিং আমরা করতেছি কি? হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।